দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়নি। রাজধানী স্কাটনে BIISS মিলনায়তনে আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে বক্তারা বলেন, জাতীয় ও অর্থনৈতিক ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা ছাড়া আঞ্চলিক সহযোগিতা বিষয়ক চুক্তির সুফল আসবে না। তবে বাণিজ্যমন্ত্রী বলছেন, প্রধান বিরোধী দলের সাথে রাজনৈতিক ঐক্যমত্য না থাকলেও জাতীয় স্বার্থে দুদলের মধ্যে মতপার্থক্য নেই। ভূরাজনৈতিক ও ভৌগোলিক অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ, অথচ প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না থাকায় আঞ্চলিক সংযুক্তি বাড়িয়ে অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধির সুযোগ নিতে পারছে না বাংলাদেশ। বরং দিন দিন বাড়ছে বহিরাগত শক্তিগুলোর খবরদারি। রাজধানীতে আয়োজিত আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ বিষয়ক এক সেমিনারে বারবারই এমন অভিমত উঠে আসে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্যে। কোন সরকার আসবে, আমাদের দেশে কি করতে হবে না করতে হবে, এটা আমাদের দেশের তুলনায় অন্যান্য দেশের এখানে আপনার কথাবার্তা বেশি শোনা যায়। সাব রিজিয়নাল কোঅপারেশন অবশ্যই লাগবে, ডিপ সি পোর্ট অবশ্যই লাগবে। আমাদের জাতীয়ভাবে আমরা যদি ঐকমত্যে না বুঝতে পারি, আমরা কিছুই অর্জন করতে পারবো না। চীন ও ভারতের বৈরী সম্পর্কের কারণে বাণিজ্য বাড়াতে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি আঞ্চলিক সংযোগের সুফল পেতে অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সুশাসন নিশ্চিত ও দুর্নীতি কমানোর তাগিদ দেন তারা। আমরা যদি সুশাসন নিশ্চিত না করতে পারি, আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে না পারি, আরো বিলিয়ন বিলিয়ন ডলার আমাদেরকে পে করতে হবে। সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, ট্রানজিট চুক্তি সহ ভারতের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে প্রতিবেশী দেশই লাভবান হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের দাবি, কোথাও দেশের স্বার্থে জলাঞ্জলি দেওয়া হয়নি। বর্তমান সময়ে ভারতের সাথে করা কোনো চুক্তিতেই দেশের স্বার্থ যথাযথ বিবেচনায় নিয়ে করা হয়নি। ট্রানজিট চুক্তি শুধুমাত্র রাজস্ব আদায়ের জন্যই নয়, বরং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানোই অন্যতম লক্ষ্য। তাই এসব চুক্তির বিষয়ে রাজনৈতিক কোনো স্বার্থ যেন কাজ না করে, সেদিকে খেয়াল রাখা দরকার। আমরা কিন্তু আমাদের কোন স্বার্থকে আমরা জলাঞ্জলি দেইনি। আজকে যদি আমাদের দেশের মেজর পলিটিক্যাল পার্টি, আমরা তাদের অর্থনৈতিক বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখবেন দেয়ার ইজ নো ডিফারেন্স। বাণিজ্যমন্ত্রী আরো দাবি করেন, বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয় হওয়ায় অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মতো অনেক আন্তর্জাতিক সংস্থা এখানে মাথা ঘামাচ্ছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের 2 অঙ্গরাজ্যের 6 পুলিশ কর্মকর্তাকে গুলি, একজন